हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। दिस इज नूर सर ऑफिशियल। आज আমি তোমাদের শেখাবো দুই অঙ্কের সংখ্যার যে কোনো সংখ্যার বর্গ কিভাবে সহজ পদ্ধতিতে করা হয়। তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। দেখো, দুই অঙ্কের সংখ্যার যে কোনো সংখ্যার বর্গ, ধরো 23, তার হচ্ছে বর্গ নির্ণয় করতে হবে। প্রথমে কি শেষে কথা আছে 3, 3-এর বর্গ 9, 9 বসিয়ে দিলাম। তারপরে এই দুটো গুণ, 3 দুগুণে 6, তাকে আবার 2 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 2 হাতে 1, শেষে 2-এর বর্গ, 2-এর বর্গ কত 4, 4 আর 1 কত 5। আর একটা উদাহরণ নেওয়া যাক। ধরো 37, এর বর্গ নির্ণয় করতে হবে। 7-এর বর্গ কত 49, 49-এর 9 হাতে 4 বসাল থাকলো। 3 7 21, 21কে ডবল করলে 42, 42 আর 4 আছে 46-এর 6 হাতের হলো 4। 3-এর বর্গ 9, 9 আর 4 আছে 13। এর মধ্যে আরও কিছু সহজ নিয়ম আছে। 11 থেকে 20-র মধ্যে সংখ্যার বর্গ করার খুব সহজ নিয়ম। 11-র বর্গ করতে হবে, শেষে 1 আছে, 1-এর বর্গ করলে কত হয় 1। এবার এই টোটাল ডিজিটের সাথে শেষ ডিজিট যোগ করব, তাহলে 11-র সাথে 1 যোগ করে কত 12। সেরকম 12 তার হচ্ছে স্কোয়ার, তাহলে 2-এর বর্গ করলে কত হবে 4। এই 12-র সাথে শেষের ডিজিট যোগ করলে তাহলে কত হচ্ছে 14। যেমন আছে 13 তার হচ্ছে স্কোয়ার, 3-এর বর্গ করলে কত 9, তো এই 13-র সাথে শেষের ডিজিট যোগ করলে কত হচ্ছে 16। এইভাবে 11 থেকে 20 পর্যন্ত বর্গ করবে, সহজেই মিলে যাবে। এরপরে আর একটা সহজ নিয়ম শেখাচ্ছি তোমাদের। একচল্লিশ থেকে 49 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে কীভাবে। ধরো 42, এর বর্গ নির্ণয় করতে হবে। তো 42-এর সাথে কত যোগ করলে আমার 50 হবে, সেটা হচ্ছে কত 8। এই 8-এর বর্গ আমি করব, তাহলে 8-এর বর্গ কত 64। এবার 25 থেকে, যদি 25 থেকে আমি 8 বাদ দেবো, তাহলে 8 বাদ দিলে কত হবে 17, তাহলে এখানে 17 বসিয়ে দিলাম। ধরো আরেকটা উদাহরণ নেওয়া যাক। 49 তার হচ্ছে বর্গ, তাহলে কত যোগ করলে আমার 50 হবে 1। তাহলে 1-এর বর্গ করলে কত 1, যেহেতু দুটো ঘর লাগে তাহলে একটা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। এবারে 25 থেকে 1 বাদ দিলে কত 24। চলো আর একটা নিয়ম করা যাক। এবার করাবো 51 থেকে 59 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ করার সহজ নিয়ম। ধরো 52, তো 52 কি 50-এর সাথে কত যোগ করলে 52 হয় 2, সেই 2-এর বর্গ করব, তাহলে 2-এর বর্গ করলে কত হয় 4 হয়। যেহেতু দুটো ঘর লাগে তাহলে 0 দিলাম। এবারে 25-এর সাথে 2 যোগ করে কত 27, তাহলে এর বর্গ করলে কত হবে 2704। আর একটা উদাহরণ নেওয়া যাক। 58, এর বর্গ করতে হবে, তাহলে 50 আর হচ্ছে 8, তাহলে 8-এর বর্গ করলে কত হয় 64। 25-এর সাথে 8 যোগ করে কত হয় 33। চলো আর একটা নিয়ম করা যাক, সহজ নিয়ম। একানব্বই থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ করার নিয়ম। তো ধরো আমি 98, এই সংখ্যাটার বর্গ করব, তাহলে এখানে কত আছে 98, কত যোগ করলে সাথে 100 হবে, সেটা হচ্ছে 2। তো এই 2-এর বর্গ করব, 2-এর বর্গ করলে কত হয় 2-এর বর্গ করলে হচ্ছে 4 হয়। যেহেতু আমার দুটো ডিজিট লিখতে হবে ওই জন্য বাম দিকে একটা 0। এবার 98 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত থাকে 96। আর একটা উদাহরণ নেওয়া যাক, তার স্কোয়ার, তাহলে এখানে 99 আছে, কত যোগ করলে 100 হবে,
তাহলে হচ্ছে 1 যোগ করলে, তাহলে সেই 1-এর বর্গ করলে কত হবে 1, যে দুটো ঘর লাগে ওই জন্য একটা বাম দিকে 0। এবার 99 থেকে 1 বাদ দিলে কত 98। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।